সব কাম আমার একলাই করা লাগে, কি করব বুঝতে পারি না। এই শখ করে ভাই ডাক্তার সবারে ডাকবো না, সারাদিন খালি বাড়িতে বসে থাকস, কাজ কাম তো কিছুই করস না। এইভাবে কি দিন চলবো? কাজ কাম তো কিছুই করস না, চল খেতে যা কাম করে। আমি পড়ালেখা করছি, কাজ করে খাবার না গা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? আমি কাজ টাজ করা হবো না। তুমি করো গা, গেলাম গাছে। ঠেকা তো আমার একলাই, তুই তো কাজ করবি না, জায়গা আমি যে করি গা। এ রত্না করে আমার কোদালটা নিয়ে আর গামছাটা নিয়ে খেতে যা কাজ করে এই গা। কাম করো তো ভালো কথা, ঘরতে কিছু নাকি রান্না তো করবো। আমি তো কিছু করি দোষ, তোর দেওয়ার আছে, তুই খালি কিছু কইলি আমার বাতা দেশ। তোর দেওয়ার আছে বাজারে নিয়ে লিয়া কোদাল দিয়ে আমি কামো যাবো গা। নাও কাম করবো তো, আমার একটা জ্বালাই হয়েছে, আসতে ভালো ভালো সারা বাড়িতে হোক। ছোট ভাইটা করলে কিছুই শুনে না, কি করবো, একলা একলা কাজ করা লাগে আমার। এ সব জঙ্গলা জঙ্গলি হয়ে গেছে গা, এগুলো একলা একলা করে হমু। আস্তে করতে থাকি। জঙ্গল হয়ে গেছে গা। হায় হায়, শুকনা খেতে ইলিশ মাছ, ঘটনা কি? হায় হায়, শুকনা খেতে ইলিশ মাছ, দিন নাকি বুঝলাম না কিছু। এ তো সত্যি ইলিশ মাছ দেখা যাক, ভালোই হয়েছে। বাইতে বাজারও নাই, বাইতে যাইয়া বউরে দেখিয়া ভালো করে রান্না বান্না করবো নি, সবাই মিলে খামো। যা আজকে আর কাজ কাম করবোই না, বাইতে যাইয়া। এ রত্না করে কই গেলি? রত্না কি হয়েছে? চিলাচিলি করো কি লেগা? এই দেখ মাছ নিয়ে এসি, ভালো করে রান্না বান্না কর। মাছ নিয়েছো? আমি না দিন ধরে মাছ দিয়ে ভাত খাই না। মাছ নিয়ে এসি, তোর আম্মারে কো ভালো করে রান্না করার জন্য। আমি দুশোটা করে আসি, এই মাছটা রান্না করা লাগবে। জীবনটা শেষ। এ রত্না করে বাত নিয়া এখানটা, তোর মা গো, তোর মা ডাক দে, বাত নিয়ে বলি। হ্যালো, মুড়ি খাও। কি রে, আমি নিয়ে এলাম মাছ, মুড়ি গে কামাই করে খাও না মরো, তারপরে ইলিশ মাছ খাবার চাও। হ্যাঁ মাগি কষ কি রে? আমি নিয়ে এলাম খেতের থেকে মাছ, আর তুই আমার দিলি মুড়ি। ঘটনা নাকি? হ্যাঁ বাঁচতে পারো তো? হ্যাঁ এই ভাই ভাই ভাই, কি হয়েছে কি হয়েছে? তুমি এরকম তাহলে ভাবি রাখতেছ না, ভাই মারতেছ? বাজার করে আইনি হেরাই না, খালি বাজারে বানাইতে আস। হ্যাঁ খারাপ খারাপ খারাপ, আগে হুনবার দাও। এই ভাবি কি হয়েছে? আগে কই। তোমার ভাই গেছে কত কাম করো লাগে, ও না বাইরে কইতেছে ইলিশ মাছ দা ভাত খাবো। ইলিশ মাছ পাইলো কই? ভাই হাসা কথাই তো, তুমি গেছো খেতে কাজ করবার, আর তুমি ইলিশ মাছ পাইলা কই? তুই আমার বলবো যাস না, আমি নগদ খেতের থেকে মাছটাই না তোর ভাবির কাছে দিলাম, যেটা ভালো করে রান্না কর। সেই মাছটা কি করলো তোর ভাবির খোঁজ কর। তুমি কি পাগল হয়ে গেছো ভাই নাকি? খেতো মধ্যে তুমি হুক না, খেতো মধ্যে ইলিশ মাছ পাইলা কই? তোমরা যত কিছু কও আমি মানবো না, আমার মারছে মাপ দরকার জানো না। আনের মাপ ধরে বিচার দিন রাখবো না, অন বিচার আমরা করবো। ভাইয়ের মনে মাথার ব্রেনের শর্ট হয়ে গেল নাকি? আমি এত পাগলা হই নাই, আমি যে মাছটা নগদ নিয়ে এলাম, মাছটা গেল কই? তুই যা আমার দূরের কাছে। ভাই মনে হয় হাসা হাসা পাগলা হয়ে গেছে গা। বাইরে হাসপাতালে নিয়ে যা, ভালো করে পরীক্ষা করে নেবো। আমি কিছু চাই না, আমার মারছে, আমি বিচার চাই, মাপ ধরে গেলাম। ভাই তুমি কাম ডাকলা কি? ভাবি তখন মাপ ধরন গেছে গা বিচার নিয়া। আরে যা, ও বিচার দিয়ে কি করবো করবি না আমার। ভাই বাড়িতে আছো? কি হয়েছে? আই বললি কে? ভাই তোমার জামাই আবার মারছে। কি তোর মারছে? যা আজকে মাত ধরন যা। সাবিল করে সাবিল কি কই? ঘরের মধ্যে বই রয়েছি, তুই সাথী পড়ে বই রয়েছ। ও আমার তো সব ভুল গেছি গা। মন থাকে না কোনো কিছু, বুঝছো? আনে গেছে তো নতুন কোনো বিচার দিতে হয় না, সবই ভুল গেছি গা। আচ্ছা এক গ্লাস পানি নিয়ে। আচ্ছা আনে বলে লোক আমি একটু ফাইন নইতেছি, ব্যস্ত হই না যে। পাগল সব ধরুন পানি খাই, মাথা মতো তো গরম হয়ে গেছে গা। কিরে সাবিল, পানি কম নিয়েছিলি কে? পাগল সব পানি আমরা যখন গেছি তখন আমার একটু পানি পিপাসে ধরছে, পানি একটু খাইছি। তুই সামস তোর খাওয়া পানি আমার খাওয়াইছ, কালকে থেকে তোর চাকরি নোট
না 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 মাদুর সাহেব আমার চাকরি কোনো যাবো না আমার এইটা আমার চাকরি আমার আর কোনো চাকরি আমার কোনো পয়সার কোনো চাকরি দেয় না মাদুর সাহেব এটাকে আমার একটা চান্স এদের মাফ করে দিন আমারে দা 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 সাথে বন্ধ কর দা গ্লাস তুই আসলে কি কোনো বিচার টিচার আয় না রে মাদুর সাহেব কদিন ধরে তো কোনো বিচার টিচার হয় না আপনার তো মনে হয় মাদুরগিরি বাদ দিন রাখবো হ্যাঁ ওই দেখ দিল না কিছু মাদুর সাহেব দুদিন আইছে হ্যাঁ ওগর থাকতে হবে নাকি তোরা রাখছি সাথে বন্ধ মাদুর সাহেব খালি ভুল করি এই তোমার কি সমস্যা কও এই দেন মাদবর সাহেব আমার ছোট বোনটারে মাইরা কি করছে ওর নামায় এটা সূক্ষ্ম বিচার চাই তোমার বোনের কি এমনি এমনি মারে এই ফোন জি মাদুর সাহেব মাত্র তুই না আমি আমার বুদ্ধি উস্তাদি করছ কে মাদুর সাহেব ভুলে গেছে দাঁড়া আর বল করো শান্ত মতো থাকবি যাও যাও তোমরা যাও আমি বিচার করে আইতেছি যাও তোমরা বাড়ি যাও মাদুর সাহেব মেয়ের নামটা তো জানা হলো না মায়ের নাম দিয়ে তুই কি করবি মায়াটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ জান থেকে হ্যাঁ লুচ্ছা যা মায়াটা খুব বিচার সুন্দর কর মায়াটা খুব সুন্দর আছে হিমেল বাইতেছ হ্যাঁ মাদর বুদ্ধি উস্তাদি করস হিমেল না সাইন্ডি রাখ দে সাইন ভাই ও সাইন ভাই বাইতেছ কে রাখো আসসালামু আলাইকুম মাদর সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি কি মনে করেন আমার বাড়িতে তোমার বউ গেছে বিচার দিবেন নাকি বিচার নিয়ে এলাম তোর বউ আর ওই যে তোর বউয়ের ভাই আছে না আমার কাছে বিচার দিয়েছে ওই সালিশ করে মজা তাড়াতাড়ি হই মাদ্রাসা সাপাই না খেলে খেলে না মারুন এই তোর স্যার এটা ও ভুল করে আছি শান্ত মতো থাকবি তারপরে বেশি না বোন 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 এই তোমরা এদিকে আও এই তোমরা বউ পিছনে বউ কখন তাহলে কি হয়েছে শুনি ভালো করে শুনি মাদবর সাহেব ও ইলিশ মাছ নাই কইছে আমার ইলিশ তারপর আমার মারছে কিরে সাহেব তুই ইলিশ মাছ নাই না ওর মাছ কে মাত্র সাহেব আমি সত্যি ইলিশ মাছ আনছি কিন্তু ও ইলিশ মাছ বাপের বাড়াই দিছে মাদ্রাসা সাহেব পিছনে যা বুঝলাম সামনে এটা আসলে খারাপ আসলেই ওর জামে খারাপ হুক না খেতে মধ্যে কই কোন থেকে ইলিশ মাছ চাইলো আর মাথা খারাপ হয়েছে ব্যক্তি নিয়ে ওর পাকের সুবা দাদা নিয়ে যা ধরে নিয়ে যা ধর আনিয়া আর ভালো আনো আলানো গা আমার সাথে শুরু হয়ে আমার বল নিয়ে এই তোর ঠান্ডা মানে চুয়াইলাম যে তোর মাথা ঠিক হয়েছে হবা তো সাপ আমি আর জীবন আমি বউ মারবো না এবার মতো আমার ছেড়ে দেন কোলাহান বউ মারলে এখান থেকে আবার বিচারি করবো তোর আর এই কাম করিস না যা 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 তাও বউ মারলে মাছ ধরে মারবো তোমার মারো নাকি